আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ছাত্র দলের ওই টুকাইগুলো যে কত বড় সন্ত্রাসী চিন্তা করেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখানে শিবিরের ভাইদের উপরে হামলা করে এরপরে তারা হসপিটালে গিয়েছে, যেখানে চিকিৎসা নিতে গিয়েছে শিবিরের ভাইরা, সেই হসপিটালে গিয়ে পর্যন্ত সেখানে হামলা করেছে। শুধু শিবিরের নেতাদের উপর হামলা না প্রিয় দর্শক, পাশাপাশি অন্য যেসব রুগী ছিল তাদের স্বজন সহ তাদের উপর হামলা করেছে। তার প্রমাণ এই ভিডিওতে। চলেন ভিডিওটি আমরা দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা এখানে শুনলেন, এখানে একজন রোগীর স্বজন অথবা একজন রোগী সে নিজেই ডাক্তার দেখাতে এসেছে, তার হাতে একটা ফাইল ছিল, এটা দেখানোর পরে তাকে ছেড়ে দিয়েছে। প্রিয় দর্শক, তার আগে কিন্তু ওই উচ্ছৃঙ্খল টুকায় বেজরমা যেগুলো ছিল তারা কিন্তু তার উপর হামলা করেছে, তাকে মারপিট করেছে। প্রিয় দর্শক, তার মাথায় পর্যন্ত আঘাত করেছে। তো চিন্তা করেন যে ছাত্র দলের মধ্যে যদি ছাত্র থাকতো, তাদের মায়ের একটা ভাব ছিল, তারা কিন্তু দেখে শুনে বুঝে শুনেই মারতো। কিন্তু ছাত্র দলে তো ছাত্র নাই, অছাত্র কুছাত্র এবং বেজরমাদেরকে দিয়ে এই কমিটি তৈরি করার কারণে প্রিয় দর্শক তারা যেখানে সেখানে হামলা করে। আরে ভাই, ছাত্র দলের ছাত্র শিবিরের লোকদেরকে হামলা করতেছে করেন, কিন্তু আপনি দেখে শুনে তো করবেন। এখানে সাধারণ শিক্ষার্থীরা হামলার শিকার হচ্ছে, রুগীর স্বজন থেকে শুরু করে রুগীরা পর্যন্ত হামলার শিকার হচ্ছে। এটাকে কেমন ছাত্রদল বলে? প্রিয় দর্শক, মাথায় রাখবেন যে আসলে যারা এই যে ক্যাম্পাসের মধ্যে হামলা করতেছে এরা কিন্তু একটাও ছাত্র না। এতে দেখবেন যে মাথা ঠিক নাই, শিবির নাই, ছাত্র নয়, সাধারণ শিক্ষার্থী নাই, মেয়ে নাই, যাকে সামনে পায় তাকেই মারে। অতএব সাধারণ শিক্ষার্থীদেরকে আমি বারবার বলতেছি, এই যে ক্যাম্পাসে যে উত্তেজনা পরিবেশ তৈরি করতেছে এবং তাদেরকে যে এই যে শিবিরের উপরে যে হামলা করতেছে, শিবিরকে ক্যাম্পাস ছাড়া করার জন্য তাদের যে প্ল্যান পরিকল্পনা, এটা যদি তারা সফল হয় তাহলে এই সারা বাংলাদেশের যত ক্যাম্পাস আছে প্রত্যেকটা ক্যাম্পাসে আবারও সেই গেস্ট রুম, গণরুম চালু হবে, হল বাণিজ্য শুরু করবে ছাত্রদল। প্রিয় দর্শক, আপনার শিক্ষার্থীরা সেই দিনে কি আবার ফিরে যেতে চান? সেই ছাত্রলীগ যেভাবে প্রতিটা ক্যাম্পাস দখল করে আপনাদেরকে জোর করে প্রোগ্রামে নিয়ে যাইতো, আপনারা কি সেই দিনে ফিরে যেতে চান? যদি ফিরে যেতে না চান তাহলে বলতে চাই, শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আপনারা ছাত্রদলের টুকাই সন্ত্রাসীদেরকে ক্যাম্পাস ছাড়া করুন। ক্যাম্পাসে হামলা করতে আসলে পারে তাদেরকে সমুচিত জবাব দেন, দাঁত ভাঙা জবাব দেন, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যান, যেমনভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আপনারা অ্যাকশনে গিয়েছেন। অনুরূপভাবে আজকে সারা বাংলাদেশে একযোগে কিন্তু প্রত্যেকটা ক্যাম্পাসে কিন্তু হামলা করেছে এই টুকাই বাহিনী। এদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিহত করতে হবে, নাহলে কিন্তু আগামীতে আপনাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। প্রিয় দর্শক, অনুরোধ জানাবো ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন।